আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ মন্ত্রীর। ইডি আদালতে আত্মসমর্পণ চন্দ্রনাথ সিনহার। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রনক, রয়েছে আমার সঙ্গে। রনক, আত্মসমর্পণ করলেন চন্দ্রনাথ সিনহা। 12 সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল এর আগে ইডির বিশেষ আদালত। আজ তিনি ব্যাংশাল আদালতে আসেন এবং সেখানে এসে কিন্তু আত্মসমর্পণ করেন। আগামী 16 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি এবং ইডির তরফ থেকে 7 দিনের নিজেদের হেফাজতে চাওয়ার কিন্তু আবেদন করা হয়েছিল কোর্টে। যেহেতু প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম জড়িয়েছিল এবং এর আগেই তুমি জানবে এই চন্দ্রনাথ সিনহাকেই ইডির বিশেষ যে আদালত নির্দেশ দেওয়া হয়েছিল যে আগামী 22 সেপ্টেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণ করার। সেক্ষেত্রে আজকেই তিনি আত্মসমর্পণ করে এবং সওয়াল জবাব শোনার পর এই যে মামলার পরবর্তী শুনানি আগামী 16 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। সেক্ষেত্রে সাক্ষীদের প্রভাবিত করছেন মন্ত্রী, এমনটাই কিন্তু অভিযোগ ইডির তরফ থেকে আজ আদালতে বলা হয়েছিল। সেক্ষেত্রে তিনি একজন হেভিওয়েট মন্ত্রী সহ বিধায়ক, তিনি অন্যদেরকে যারা সাক্ষ্য এই মামলা যাদেরকে সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে তাদেরকে কোনোভাবে প্রভাবিত করতে পারেন। সেই কারণেই কিন্তু ইডির তরফ থেকে তাদের চন্দ্রনাথ সিনহাকে 7 দিনের হেফাজতে আবারও কিন্তু আবেদন করা হয়েছিল। যেহেতু 12 সেপ্টেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল আদালত, আজকে তিনি ব্যাংশাল আদালতে আত্মসমর্পণ করেছেন এবং এই যে মামলা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, এই মামলার পরবর্তী শুনানি আগামী 16 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। বেশ।